অনুজকে গত ২৬ এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছিল। ১ মে আত্মহত্যার চেষ্টা করে অনুজ। আজ ২রা মে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে দেশের রাজধানীর নাখালপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। মোস্তফা সরওয়ার ফারুকী তার নিজস্ব ঢঙে নাটক চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেন ছবিয়াল নামে এক সংগঠন। ব্যক্তিজীবনে তিনি গুণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে বিয়ে করেন। ২০১০ সালের জুলাই মাসে এই জুটি বিয়ে করেন। এই তারকা জুটির ঘরে আছে ইলহাম নুসরাত ফারুকী নামে এক কন্যা সন্তান। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নির্মাতা ফারুকী নির্মাণ করেছেন একাধিক নাটক ও চলচ্চিত্র। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পিঁপড়াবিদ্যা, ডোপ, নো ল্যান্ডসম্যান, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ফারুকী নির্মিত উল্লেখযোগ্য দর্শক নন্দিত কাজ। চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে লাস্ট ডিফেন্ডার্স অফ মোনোগামি। সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করেন মোস্তফা সরওয়ার ফারুকী। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি তোলপাড় করা সিরিজ ফিল্ম বাহুবলী। ২০১৫ সালে ১০ জুলাই মুক্তি পায় বাহুবলী দ্য বিগিনিং। ১৮০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে আয় করে ৬৫০ কোটি রুপি। এই সিনেমার ব্যাপক সাফল্যের পর নির্মাতা এস রাজমৌলি নির্মাণ করেন এর সিকুয়েল বাহুবলী 2 দ্য কনক্লুশন। ২৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করে ১৭৮৮ কোটি রুপি। দুইটি সিনেমায় মূল চরিত্রে ছিলেন প্রভাস, রানা দাগ্গুবাতি, অনুষ্কা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ। বাহুবলী 2 এর নির্মাণের পরই নির্মাতা বলেছিলেন তৃতীয় পার্ট নির্মাণ করার কথা। তারপর ১ দশক কেটে গেলেও বাহুবলী আসেনি। এরপর নতুন রূপে বাহুবলী নিয়ে আসছেন এই নির্মাতা। ৩০ এপ্রিল রাতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন এস রাজমৌলি। এতে তিনি লেখেন, জনগণ যখন মহেশ মোদি নাম ধরে চিৎকার করেন তখন মহাবিশ্বও তার প্রত্যাবর্তন আটকাতে পারে না। বাহুবলী ক্রাউন অফ ব্লাড অ্যানিমেটেড সিরিজের ট্রেইলার আসছে। গত ১৪ এপ্রিল বলিউড ভাইজান সালমান খানের বাড়ির বাইরে গুলি ছোড়ে ২ যুবক। ঘটনার রাতে মোটরসাইকেলে এলাকা ছেড়ে যাওয়ার সময় সিসিটিভিতে ধরা পড়ে ভিকি গুপ্তা ও সাগর পাল নামের ২ আততায়ী। সাথে গ্রেফতার করা হয় অনুজ থাপন নামের এক অভিযুক্তকে। বলিউড অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল থাপনের বিরুদ্ধে। অনুজকে গত ২৬ এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছিল। ১ মে আত্মহত্যার চেষ্টা করে অনুজ। সকাল ১১টায় পুলিশ লকআপের সাথে সংযুক্ত এক টয়লেটে গিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তিনি ৪-৫ জন পুলিশ সদস্যের পাহারায় লকআপে আরও ১০ জন বন্দীর সাথে ছিলেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।